যে আল্লাহ আমাদের সবাইকে মহব্বত করে, আদর করে, ভালোবাসা দিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আমাদের কাছে আল্লাহর কাছে সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস চলছে। এই রবিউল আউয়াল মাসে পয়গম্বর যেহেতু তিনি দুনিয়াতে আসছেন এবং তিনি রবিউল আউয়াল মাসেই তিনি ওয়াফাত করেছেন, সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমরা নবীর সম্পর্কে কিছু কথা শুনব। রব্বে কারীম আমাদের সবাইকে যেন শোনার তৌফিক দান করেন। সবাই জোরে সুরে বলে আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সকলেই জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি দুনিয়াতে আসেন, আগমনের মুহূর্তে ওনার এরকম ভাবে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো সাধারণত ঘটে না। পয়গম্বরের মা হযরতে আমিনা তিনি বলেন, যখন আমার পেটে এই বাচ্চা যখন আসার পরে আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে যেগুলো অন্যদের ক্ষেত্রে পাওয়া যায় নাই। তিনি বলেন, মক্কাতে অনেক গরম, প্রচন্ড গরম, তীব্র গরম, প্রচুর গরম, যে গরমের কারণে পাথরগুলো গরম হয়ে যায়, যে গরমের কারণে বালুগুলো গরম হয়ে যায়, যে গরমের কারণে ঘরগুলো গরম হয়ে যায়। হযরতে আমিনা তিনি বলেন, এই শিশু নবী যখন আমার পেটের মধ্যে ছিল, আমি অনেক শান্তিতে ছিলাম। কিরকম শান্তিতে ছিলাম যে মক্কাতে এরকম প্রখর গরম থাকা সত্ত্বেও আমি কোনো গরম অনুভব করি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, যখন আমি বাইরে যেতাম, যে বালির মধ্যে, যে বালিতে অনেক গরম ছিল, যেই মাত্র আমি পা রাখতাম, পা রাখার সাথে সাথে ওই গরম বালিগুলো ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা নবীর বরকতে হয়েছে, পয়গম্বরের বরকতে হয়েছে। হযরতে আমিনা তিনি আরো বলেন, যখন আমি মক্কার কোন পাথরে পা রাখতাম, এই পাথর তো অনেক গরম ছিল, পা রাখার সাথে সাথে এই গরম পাথর এরকম ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা শুধু নবীর বরকতে হয়েছে, যাকে সৃষ্টি না করলে এই সারা দুনিয়াতে কাউকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সুতরাং ওনার শান তো ভিন্ন হবে, ওনার সম্মান তো ভিন্ন হবে, ওনার মর্যাদা তো ভিন্ন হবে, ওনার মর্তবা তো ভিন্ন হবে। হযরতে আমিনা তিনি আরো বলেন যে প্রখর রোদে যখন আমি বাহিরে যেতাম কোনো একটা কাজে বা প্রয়োজনের খাতির, যখন আমি ঘর থেকে বাইরে যেতাম, আকাশ থেকে এরকম প্রচুর রোদ পড়তো এবং ওই সময় খুব বেশি রোদ ছিল এবং প্রখর গরম ছিল। যখন আমি বাহিরে যেতাম, এরকম ভাবে আকাশে একটা মেঘ এসে আমাকে ছায়া দিত। সবাই বলি সুবহানাল্লাহ। এই মেঘটা কিরকম? আমরা তো বৃষ্টি কই না, মেঘ বলি। মেঘ হলো যেগুলা থেকে বৃষ্টি আসা, কেউগুলা বলে মেঘ। এই মেঘ যখন নাকি আসতো, হযরতে আমিনার গায়ে এরকম ছায়া দিত। এটা শুধু নবীজির বরকতে হয়েছে। আরবে মানুষ অনেক কষ্ট করে পানি পান করত। তারা সচরাচর সব জায়গাতে তারা পানি পেত না, সব জায়গাতে পানির ব্যবস্থা ছিল না, খুবই পানি কষ্ট ছিল। এখনো আমাদের বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে আয়রন মুক্ত পানি পাওয়া দুষ্কর, সব এলাকায় আয়রন মুক্ত পানি নেই। ভালো পানি পেতে হলে এরকম বাংলাদেশেও এরকম সমস্যা আছে বিভিন্ন স্থানে। আমাদের পার্শ্ববর্তী জিনেগাতি এরকম আছে, সেখানে পানির যে অবস্থা, যারা সেখানে যায় তারা বুঝতে পারে যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর স্থানে রাখছেন আর কত সুখে রাখছেন। সেখানে গেলে বোঝা যাবে পানির কিরকম কদর,
পানি কিরকম নিয়ামত। সাধারণত ওই পানি আপনি সরাসরি ওযু করতে পারবেন না, খুব কষ্ট হয়ে যাবে। পানি আপনি খেতেই পারবেন না। ইফতারির সময় যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, আপনার সামনে যদি এই পানিটা রাখা হয়, আপনি প্রথমে মনে করবেন এই মনে একটা পানির শরবত দেওয়া হয়েছে। আসলে এটা শরবতের পানি নয়, ওটা পানিটা রংটাই ওরকম হয়ে গেছে। সুতরাং এই যে এটা বললাম এমনি এইটুকু যে পানির কি পরিমাণ কদর আছে, পানি কিরকম নিয়ামত। ওই কালে আরবের মধ্যে এরকম পানির খুব বেশি সমস্যা ছিল। সব স্থানে সর্বত্রে পানি পাওয়া যেত না। গভীর এরকম কুয়া খনন করার পরে পানি আসতো। আবার ওই পানি তোলার জন্য এরকম কিছু এরকম কলসি বা তোলার জন্য ব্যবস্থা কিছু লাগতো, রশি রাখতো, ওই পানি তোলা হতো। কত কষ্টের ব্যাপার। ওখান থেকে পানি নিয়ে আরবরা, মক্কার লোকেরা, মক্কার মহিলারা, মক্কার পুরুষরা তারা গুলো পানি পান করতো। সুবহানাল্লাহ। হযরতে আমিনা তিনি বলেন, এই বিশ্ব নবী যখন নাকি আমার পেটে আসে, যখন আমার পেটে আমি ধারণ করি, আমিও তো অন্যান্য মহিলাদের মতো পানি আনতে যেতাম। যেহেতু পানি পান করতে হতো, প্রয়োজনের খাতিরে আমিও যেতাম। আমি যেই মাত্র কূপের কাছে, কুয়ার কাছে যখন নাকি যেতাম, যাওয়ার সাথে সাথে নিচ থেকে পানি এমনিতে উপর উঠতো। সুবহানাল্লাহ। কোনো কিছু বালতির কোনো প্রয়োজন ছিল না, একদম কুয়ার মুখের মধ্যে পানি চলে আসতো। যে পানিটা তুলতে অনেক কষ্ট হতো, সেখানে ইজিতেই একদম আমিনা যখন সামনে যেত কূপের সামনে, ওই নিচ থেকে পানিগুলো একদম এমনিতে কূপের মুখের মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে অন্যান্য মহিলারা বলতো, ও আমিনা, তুমি পানি নিয়ে যেও না, তুমি কূপের পাশে দাঁড়ায় থাকো, তোমার বরকতে আমরা পানি সহজে নিতে পারবো। তুমি আমাদের সঙ্গে যাবা, আমরা তোমাকে সহযোগিতা করব, তোমার পানিগুলো আমরা নিয়ে যাব, আমরা তোমার কাজে সহযোগিতা করব। তুমি মেহেরবানি করে কূপের সঙ্গে, কুয়ার সঙ্গে দাঁড়ায় থাকো, যেন পানিগুলো উপরে থাকে, যেন আমরা তোমার মতো ইজিতে পানি নিতে পারি। হযরত আমিনা তিনি বলেন, আমি পানি আনতে গেছি কূপে, আমাকে দেখা মাত্রই কূপের তলদেশ পানিগুলো একদম কূপের মুখের মধ্যে চলে আসলো। ওই পানিগুলো এরকম ভাবে তারা বলতেছে, ও আমিনা, তুমি এখানে কেন আসলা? তোমার তো এখানে আসার প্রয়োজন ছিল না। তুমি যদি বাসাতে, তুমি যদি ঘরেতে অবস্থান করে যদি বলতে, ও পানি আসো, আমার পানি প্রয়োজন আছে, তাহলে আমরা কূপ থেকে পানি বের হয়ে তোমার ঘরে গিয়ে পানি দিয়ে আসতাম। সবাই সুবহানাল্লাহ। এটা শুধু নবীজির বরকত হয়েছে। এই জন্য পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সম্মান জানানো লাগবে। যে পয়গম্বর তিনি কত বড় মহা ছিল, তিনি কত বড় কি ছিল, এরকম কিতাবের মধ্যে লেখা আছে। আশ্চর্য কথা এরকম লেখা আছে কিতাবের মধ্যে, নবীর আগমনে এরকম তিনজন মহিলা, তারা যারা বেহেশতবাসী হয়েছে, তিনজন মহিলা নবীর আগমনে বেহেশত থেকে ফুলের মালা আনছে, নবীজিকে এরকম ফুলের মালা দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। একজন মহিলা হলো হযরতে আসিয়া, একজন হলো হযরতে মারিয়া, একজন হলো হযরতে কুলসুম। এই তিনজন মহিলা বেহেশত থেকে ফুলের মালা এনে নবীজির গলায় দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। নবীর কত বড় সম্মান। নবী যখন দুনিয়াতে আসেন, আসার মুহূর্তে যেরকম যে সকল মূর্তি যেগুলা ছিল, যেগুলা মূর্তি ছিল, এগুলা মূর্তিগুলা ভেঙে গেছে, মূর্তিগুলা ভেঙে গেছে। এক কিতাবে দেখলাম নবীর আগমনে মূর্তিগুলা নাকি কথা বলছে। নবীর আগমনে, নবী আসছে দুনিয়াতে, ওনার বরকতে মূর্তিগুলা কথা বলছে। এই কথা বলেছে, আমরা কিছু না, তোমরা পয়গম্বর প্রতি ঈমান আনো। যে শিশু জন্মগ্রহণ করতেছে, তোমরা তার প্রতি ঈমান আনো। ওই পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবার জন্য রহমত স্বরূপ। আমরা এরকম ভাবে কোরআনের আয়াত শুনেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা আমরা সবাই শুনি, সমস্ত বক্তা, সমস্ত মানুষ এটাই বলে, পয়গম্বর সারা দুনিয়ার জন্য, গোটা দুনিয়ার জন্য
সারা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগে যখন পয়গম্বর যখন নাকি ছিল, আগে নবী রাসূল যখন নাকি ছিল, ইহুদি কাফের মুশরিকদের ব্যাপারে কথা আসছে। এখন তো এই যে এখন দুনিয়ার মধ্যে মুসলমানও আছে, আবার মুসলমান ছাড়া অমুসলিমও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে। সাধারণত আমরা দেখি আমাদের অঞ্চলে হিন্দু বেশি, খ্রিস্টান এরকমও আছে। যা হোক, এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে পয়গম্বর সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ, মুসলমানদের জন্য রহমত স্বরূপ, সবার জন্য তিনি রহমত স্বরূপ। মুসলমানদের জন্য তো রহমত স্বরূপই, মুসলমান ছাড়া যারা বিধর্মীয় আছে ওদের জন্য আমাদের পয়গম্বর রহমত স্বরূপ। সেটা কিভাবে? আগে নবী রাসূলরা যখন তারা দুনিয়াতে আসতেন, ওই সময় অন্যান্য যে সকল কাফের মুশরিক যারা ছিল, তারা কোনো এরকম কোন সমস্যা করলে আল্লাহ তাআলা ওদেরকে দুনিয়ার মধ্যেই শাস্তি দিত, এবং শাস্তি আশাকালে তারা শাস্তি দেখতো যে এরকম শাস্তি হবে। কিন্তু এখনকার আমাদের পয়গম্বর কারণে, তার রহমতের কারণে এখন যে সকল হিন্দু খ্রিস্টানরা যারা আছে, এরা দুনিয়াতে কোন এরকম অপকর্ম করলো, কোন মুসলমান না হলো, এরা যদি কোনো সমস্যা করে আল্লাহ তাআলা এদেরকে সঙ্গে সঙ্গে গজব দেন না, সঙ্গে সঙ্গে এদেরকে মারেন না। আমরা বাতাস এরকম অনুভব করি, তারাও বাতাস অনুভব করে, আমরা ভক্ষণ করি, তারাও ভক্ষণ করে, আমরা পানি পান করি, ও মুসলিমরাও তারা পানি পান করে। এটা শুধু আল্লাহ তাআলা ওদেরকে এজন্য বিচার এখন করেন না সঙ্গে সঙ্গে, শুধু পয়গম্বর রহমত হওয়ার কারণে, শুধু পয়গম্বর রহমত হওয়ার কারণে। পয়গম্বর শেষ, আর তারপর আর কোনো নবী আসবে না। এজন্য আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে নবীর রহমতের কারণে ওদেরকে বাঁচায় রাখছেন। না ইহুদি খ্রিস্টান ওরা যে নবীর বিরুদ্ধে কথা বলবে, একদম জায়গাতেই মেরে ফেলতো আল্লাহ তাআলা, জায়গাতেই নবীর বিরুদ্ধে কিছু বলবে জায়গাতেই মেরে ফেলতো। শরীয়তের কথাগুলো মানবে না, অস্বীকার করবে, জায়গাতে আল্লাহ তাআলা মেরে ফেলতো। এটা আল্লাহ তাআলা মারেন না, এই জন্য শুধু নবীজির রহমতের কারণে, নবীজির আগমনের কারণে। এজন্য এই আয়াতের ব্যাখ্যা এটা লেখা আছে যে সারা দুনিয়ার জন্য পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হোক, মুসলমান ছাড়া হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, সবার জন্য পয়গম্বর তিনি রহমত স্বরূপ। সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে আসছেন, আসার পরে সারা দুনিয়া আলোময় হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখা আছে খরাজা মাহু নূরুন, পয়গম্বরের সঙ্গে একটা নূর এসেছে, একটা আলো এসেছে। এই আলো আসার কারণে মক্কার প্রত্যেকটা ঘর, মক্কার প্রত্যেকটা বাসা বাড়ি আলো হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এরকম ভাবে তিনি কান্নাকাটি করতেছেন। এরকম ওনার মা হযরত আমিনা তিনি কান্নাকাটি করতেছেন। ওনাকে বলা হলো, আপনি কেন কান্নাকাটি করেন? আপনার কাছে এরকম ভালো একটা শিশু আছে, আপনি কেন কান্নাকাটি করবেন? হযরত আমিনা তিনি বলেন, যদি তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই সময়টা খেলনা নিয়ে আসতো, এরকম চুমু খাইতো, আরো অনেক কিছু আদর স্নেহ করতো। বাপে যে পরিমাণ আদর করবে ওই পরিমাণ অন্য দ্বারা সম্ভব না। অন্যরা যতই চুমু করো, ওনারা যতই কিছু বলো, বাপের আদর, মায়ের আদর এটা সম্ভব না অন্যের মাধ্যমে। এটা বিকল্প কোনো কিছু হতে পারে না। এই পৃথিবীর বুকে পিতার আদর, মায়ের আদর, এদের আদরের মতো বিকল্প কোনো কিছু হতে পারে না। হযরতে আমিনা তিনি কান্নাকাটি করতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করলো, তুমি কেন কান্নাকাটি করো? সুন্দর একটা শিশু পেয়েছো, যার তুলনা হতে পারে না। তিনি একথা বলেছেন, আমার তো শিশু হয়েছে, এই শিশু দেখে তার বাবা অনেক খুশি হতো, অনেক খেলনার জন্য আনতো, সে খুশি হতো, এরকম আনন্দ হতো, এই দুঃখে আমি কান্নাকাটি করি। তো বলা হলো যে রাত্রে বেলা এরকম ভাবে এই চাঁদ আকাশে ওঠে, এই চাঁদ ওদের আকাশে ওঠে নাই, এই চাঁদ আকাশ ওঠার পরে ধীরে 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 নবীর একদম কাছে চলে আসছে। এই চাঁদ এসে নবীজিকে খেলনা দেখাচ্ছে, অনেক কিছু খেলনা দেখাচ্ছে, অনেক কিছু কবিতা গাইতেছে। এটাই বোঝাচ্ছে তোমার পিতা নাই,
তোমার সঙ্গে খেলনা হিসেবে আমি আল্লাহ তাআলা চাঁদকে তোমার খেলনা বানাই দেওয়ার সময় সুবহানাল্লাহ বলেন। এই পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আমরা উম্মত হয়েছি, ওনার উম্মত হয়েছি, ওনার সম্মানটা আমরা রাখি নাই। ওনার সম্মানটা আমাদের রাখতে হবে, ওনার ইজ্জতটাকে আমাদের রাখতে হবে, ওনার আদর্শ রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে পয়গম্বর দুনিয়াতে আসছে, এই পয়গম্বর সবার জন্য তিনি আদর্শ, উত্তম আদর্শ, সারা দুনিয়ার জন্য সবার জন্য তিনি উত্তম আদর্শ। এরকম ভাবে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে আসেন, ওই সময় শয়তান খুব রাগ করেছে। শয়তান বলতেছে, অন্যান্য শয়তানদেরকে বলতেছে যে আজকে তো এরকম মক্কাতে একটা শিশু আসলো, এই শিশু এর মাধ্যমে আমি শয়তানগিরি যে করি আর এর কারণে আমি করতে পারবো না, সে আসি বাধা দেবে, আমার শয়তানি করা সে বাধা দেবে, মানুষকে আমি অপকর্ম করাতে পারবো না, মানুষকে এরকম আমি ধোঁকা দিতে পারবো না। শুধু এই শিশু আসার কারণে অন্যান্য শয়তান ইবলিসকে পরামর্শ দিল, তাহলে আপনি কাজ করেন, ওই যে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করবে ওখানে গিয়ে আপনি ওরে এরকম ভাবে বিভিন্ন ওয়াসওয়াসা দেন, ওই শিশু নবীকে আপনি ওয়াসওয়াসা দেন যেন সে এরকম এগুলা কিছু না করতে পারে, সে যেন ভালো কোনো দাওয়াত না দিতে পারে। ওই শয়তান তাই মনে করলো, ইবলিস তাই মনে করলো। যখন নবীজির জন্ম হয় ওই সময় নবীজির ওখানে গেছে এরকম তাকে বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়ার জন্য। দেখেন কে আল্লাহ, কে দেখেন আল্লাহ তাআলা দেখেন, সব কিছু দেখতেছেন। আল্লাহ তাআলা এই কর্ম দেখে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল, এই যে শয়তান ইবলিস আমার নবীকে ধোঁকা দেওয়ার জন্য আসছে, তুমি ব্যবস্থা গ্রহণ করো এই শয়তানকে দূর করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে শয়তানকে এরকম ভাবে একটা ঘুষি মারছে, এক ঘুষি সে চলে গেছে। কিতাবে লেখা আছে, এরকম ভাবে এটাও লেখা আছে শয়তান ইবলিস এরকম ভাবে চার স্থানে অনেক চিন্তিত হয়, অনেক রাগান্বিত হয়, অনেক পেরেশানি হয়। এর মধ্যে একটা হলো যখন নাকি তাকে কেউ অভিশাপ দেয়, যদি কেউ বলে লানাল্লাহু আলা ইবলিস, লানাল্লাহু আলা ইবলিস, এই কথা বলার সাথে সাথে ইবলিসের গায়ে আগুন ধরে যায়। এই কথা বলার সাথে সাথে ইবলিস চিৎকার করে, এই কথা বলার সাথে সাথে ইবলিস খুব টেনশনে পড়ে যায়, এই কথা বলার সাথে সাথে ইবলিস রাগান্বিত হয়ে যায়। যদি কোনো মানুষ যদি কোনো মুহূর্তে বলে লানাল্লাহু আলা ইবলিস, লানাল্লাহু আলা শাইতান, লানাল্লাহু আলা ইবলিস, এই কথা বলার সাথে সাথে ওই ইবলিস বিশাল আকার চিৎকার মারে এবং সে এরকম ভাবে টেনশনে পড়ে যায়। এক নম্বর, এজন্য আমরা যখন নাকি এরকম ভাবে সূরাগুলো পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান থেকে আমরা পানা চাই। এজন্য শয়তান যখন নাকি শুনে আমার উপর অভিশাপ দেওয়া হচ্ছে, এই কথা শোনার সাথে সাথে শয়তান চিৎকার করতে থাকে। এক নম্বর। দুই নম্বর হলো যখন শয়তান কেরকম ভাবে আকাশ থেকে দুনিয়াতে যখন তাকে পাঠানো হয়েছে যে তোমার ইচ্ছা মতো তুমি যা করার করো, ওই সময় শয়তান চিৎকার করেছে, টেনশনে পড়ে গেছে যখন আমি কি করব। তিন নম্বর স্থান হলো যখন আমরা সূরাতুল ফাতিহা পড়ি, যে সূরাটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যাকে আমরা অনেকেই চিনি আলহামদুল সূরা। এই সূরাটি যখন নাকি আল্লাহ পাক নাজিল করেন, এই সূরা যখন আল্লাহ পাক দুনিয়াতে অবতীর্ণ করেন,
ওই সময় শয়তান জোরে সোরে চিৎকার করেছে এবং সেই টেনশনে পড়ে গেছে। তাহলে বোঝাই গেল এই সূরায় কতই না বরকত আছে। এই তিনটা স্থান। 4 নম্বর স্থান হলো যে সকল স্থানে শয়তান চিৎকার করতে থাকে, যে সকল স্থানে শয়তান টেনশনে পড়ে যায়, যে সকল স্থানে শয়তান খুব দুঃখিত হয়ে যায়, এর মধ্যে চতুর্থম স্থান হলো পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন, পয়গম্বরের দুনিয়াতে আগমনে এই শয়তান ইবলিস বিশাল একটা চিৎকার করেছে এবং সে টেনশন করেছে এবং সে দুঃখ প্রকাশ করেছে। হাই হাই, কেমন নবী দুনিয়াতে আসলো, যে নবী দুনিয়া আসার কারণে সবগুলা উম্মতকে, সবগুলা মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। যে উম্মত, যে নবী সকল উম্মতকে অন্ধকার থেকে বের করে এরকম আলোতে নিয়ে যাবে, যে উম্মত সকল উম্মতকে, যে মুহাম্মদ সবাইকে আল্লাহমুখী করবে, এই টেনশনে সে পড়ে গেছে। এই 4টা স্থানে ইবলিস শয়তান সে চিৎকার করতে থাকে এবং সে এরকম ভাবে চিন্তা করতে থাকে এবং সে দুঃখ প্রকাশ করে। সুতরাং আমরা এরকম ভাবে শয়তানের বিরুদ্ধে ভাবে বলবো, লাআনাল্লাহু আলা ইবলিস, লাআনাল্লাহু আলা ইবলিস। তাহলে শয়তান রাগান্বিত হবে, শয়তান দূর হয়ে যাবে। আমরা ইনশাআল্লাহ যে কথাগুলো বলা হলো, যে পয়গম্বরের কথা, নবীর আগমনের কথা, ইনশাআল্লাহ এই নবীর আগমনের চিন্তাগুলো, আলোচনাগুলো আমরা শুনে আমল করব। রব্বে কারীম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে সোরে বলি আমিন। সাধারণ শিশুর মতো হয়নি, সাধারণ বাচ্চার মতো হয়নি। এটাই প্রমাণ দেখানো হচ্ছে যে এই শিশু অবশ্যই সারা দুনিয়ার জন্য হেদায়েত হবেন, সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে আসছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীম তিনি এ সম্পর্কে কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর সারা দুনিয়ার জন্য তিনি রহমত হিসেবে তিনি আসেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আসছেন, তিনি যে মিশন নিয়ে দুনিয়াতে আসছেন, যদি ওই মিশনটা, ওই দাওয়াতটা, ওই উদ্দেশ্যটা যদি আমাদের ভিতরে আনতে পারি, তাহলে আমরা অবশ্যই পয়গম্বরের খাঁটি উম্মত হিসেবে হব। যদি আমরা নবীর উম্মতটা হিসেবে আমরা ওনার আদর্শ, ওনার নিয়ম, ওনার রেখে দেওয়া সুন্নাহ আমাদের ভিতরে যদি আমরা না আনতে পারি, তাহলে আমরা নবীর খাঁটি উম্মত হতে পারবো না। সুতরাং খাঁটি উম্মত হলে নবীর প্রত্যেকটা আদর্শ, নবীর প্রত্যেকটা সুন্নাহ, নবীর প্রত্যেকটা নিয়ম আমাদের মানতে হবে এবং আমাদের আমল করতে হবে। পয়গম্বর যে সকল নিয়ম এবং আদর্শ নিয়ে আসছেন, আমরা যেন আমল করতে পারি, আমরা যেন নবীর সুন্নাহগুলো আদায় করতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস খুব ভালো করে পড়বেন এবং ভালো করে জানবেন তার ইতিহাসের মধ্যে কি আসছে। তার ইতিহাসের মধ্যে এটাই মূল উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা মানুষ যেন হেদায়েত যেন নসিব হয়, যেন প্রত্যেকটা মানুষ যেন তারা সবাই জান্নাতমুখী হয়, যেন প্রত্যেকটা উম্মত যেন বেহেশতমুখী হন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরকম পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার ওয়াফাত বা মৃত্যু এরকম ভাবে রবিউল আউয়াল মাসে হয়েছে। জন্ম রবিউল আউয়াল মাসে এবং তার মৃত্যু হলো এরকম ভাবে এই রবিউল আউয়াল মাসে। এই রবিউল আউয়াল মাস তিনি এরকম ভাবে অসুস্থ ছিলেন, তিনি এরকম অসুস্থ ছিলেন যে নামাজটা তিনি ঠিকভাবে পড়তে পারেন, এরকম
খুব বেশি অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মারা যান তাহলে মারা যাওয়ার পর আপনার মুবারক দেহ মুবারক কে গোসল করাবে? আপনি মারা গেলে আপনার সুন্দর করে কাফনের কাপড়গুলা কে পরাবে? আপনি মারা গেলে জানাজা কে পড়াবে? আপনি মারা গেলে কবরে কে রাখবে? আমরা সাহাবায়ে কেরাম তো আশা করি না যে আপনি মারা যান, কিন্তু এক সময় তো আপনিও মারা যাবেন, আমরাও মারা যাব। এরকম ভাবে পৃথিবীর কেউ থাকবে না, সবাই তো মারা যাবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনে বললেন যে আমি যখন মারা যাব, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার এই দেহ মোবারক গোসল দিবে আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্যরা। আলহামদুলিল্লাহ, পয়গম্বর তিনি স্পষ্টভাবে বলে গেলেন, আমি মারা যাওয়ার পর আমাকে গোসল দিবে আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্যরা। সুতরাং তোমরা যারা সাহাবীরা যারা আছো, তোমরা আমার গোসল দিতে পারবে না, আমার পরিবাররা, আমার পরিবারের সদস্যরা তারা আমাকে গোসল দিবে। এরপরে যে প্রশ্ন করেছ যে এরকম ভাবে এই আমার জন্য এরকম ভাবে কাফনের কাপড় এগুলাও আমার আহলে বাইত পরিবারের সদস্যরা তারা এগুলা সংগ্রহ করবে, তারা আমার এগুলা পরিয়ে দিবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। যেই মাত্র এখন বিষয় আসলো জানাজার নামাজ। জানাজার নামাজ যখন নাকি আসলো, যাকে বলা হয় সালাতুল জানাজা, জানাজার নামাজ। জানাজার নামাজ নিয়ে এখন কি করা যাবে? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, জানাজার নামাজটা সালাতুল জানাজা, এই জানাজার নামাজটা এরকম হবে, আমার জানাজার মতো তোমাদের জানাজা হবে না, আর তোমাদের জানাজার মতো আমার জানাজা হবে না। সুতরাং আমি পয়গম্বর জানাজা হবে ভিন্ন, আমার জানাজার মতো তোমাদের জানাজা হবে না, আর তোমরা যেভাবে জানাজা নামাজ আদায় করো তোমাদের মতো আমার হবে না। এখন জানাজা নামাজ কে ইমামতি করবে এর সম্পর্কে তিনি কিছুই তিনি বলেন নাই, শুধু এইটুকু তিনি বলছেন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মধ্যে এরকম ভাবে বিশাল আকারের সংবাদ পৌঁছে গেল যে পয়গম্বর আর দুনিয়াতে নাই, তোমরা পয়গম্বরের বাসায় আছো এবং সেখানে এসে নবীজির জন্য তোমরা সবাই কাফন দাফন এগুলো সব ব্যবস্থা করো। এরকম ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুঃখে ওই সময় তিনি এরকম ভাবে কি পরিমাণ তিনি ব্যথা পেয়েছেন, নবীজি মারা যাওয়ার পরে তিনি কি পরিমাণ দুঃখ প্রকাশ করেছেন কিতাবের মধ্যে আছে। তিনি বলেন যে এরকম ভাবে এই পরিমাণ তিনি দুঃখ পেয়েছেন, সুববাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুববাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুববাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, সুববাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এক সাহাবী যখন শুনলো আমার পয়গম্বর দুনিয়াতে নাই, তিনি ওয়াফাত হয়েছেন, তিনি মারা গেছেন, এই কথা শোনার সাথে সাথে ওই সাহাবী তিনি দোয়া করেছেন, ওগো আল্লাহ, যে চোখ দিয়ে নবীজিকে দেখেছি, এখন তো আমার নবীজি নাই, সুতরাং আমার কোনো চোখেরও প্রয়োজন নাই, আপনি আমার চোখের দৃষ্টিকে আপনি কেড়ে নেন, আমি আর এই দুনিয়া দেখতে চাই না। যে চোখ দিয়ে আমি নবীকে দর্শন করেছি, যে চোখ দিয়ে আমি নবীকে দেখার মাধ্যমে সহবত অর্জন করেছি, এখন শুনতেছি আমার নবী নাই, সুতরাং আমার নবী না থাকা আমার কোনো চোখের কোনো প্রয়োজন নাই। ওগো দয়াময়,
আপনি আমার চোখের আলোটা নিয়ে নেন, চোখের দৃষ্টি আপনি আমার কাছ থেকে নিয়ে নেন। কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম, ওই সাহাবী এই দোয়া করার সাথে সাথে রব্বে কারীম তার দোয়া কবুল করলেন এবং তিনি অন্ধ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর জন্য এত পাগল পারা ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এটা বিশ্বাসই করতে পারেন না যে নবীজি কি মারা গেছে কিনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার ভাষ্য এরকম ছিল যে আমার দয়ার নবী, আমার বাবাজান, আমার পয়গম্বর তিনি মারা যাওয়ার কারণে আমি এই পরিমাণ মুসিবতের মধ্যে আক্রান্ত হয়েছি, আমি এই পরিমাণ দুঃখ পেয়েছি, আমি এই পরিমাণ কষ্ট পেয়েছি, আমি এই পরিমাণ মুসিবতের মধ্যে আক্রান্ত হয়েছি। যদি আমার দুঃখ, যদি আমার কষ্ট, যদি আমার চিন্তা, যদি আমার পেরেশানি এগুলাকে যদি এরকম জমা করে দিনের আলোতে ছেড়ে দেওয়া হতো, সূর্য যে ওঠার পরে যে এরকম সারা পৃথিবী যে এরকম আলোময় হয়ে যায়, সারা পৃথিবী যে এরকম সুন্দর করে ঝকঝক করে সারা পৃথিবী এরকম আলোকময় হয়ে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই পরিমাণ কষ্ট পেয়েছেন। এই কষ্টগুলা যদি সারা দুনিয়ার দিনের বেলার আলোতে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার আলোটা অন্ধকার হয়ে যেত। সবাই বলে আলহামদুলিল্লাহ। তিনি এই পরিমাণ কষ্ট পেয়েছেন। সুব্বাতা আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুম্বাতা আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, সুব্বাতা আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, সুব্বাতা আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মধ্যে এরকম ভাবে এই সংবাদটা যাওয়ার পরে সকল সাহাবায়ে কেরাম তারা নবীজির বাড়িতে আসা আরম্ভ করলো, নবীজির বাসায় আসা আরম্ভ করলো। পয়গম্বর তো আগেই বলে গেছেন আমার এরকম ভাবে গোসল দেবে আমার পরিবারের সদস্যরা, আমাকে সুন্দর করে এরকম কাফনের ব্যবস্থা করবে, কাফন পরাবে আমার পরিবাররা। কিন্তু পয়গম্বর তো বলে গেছেন যে জানাজা কে পড়াবে তিনি এটা বলে যান নাই। শুধু তিনি এটা বলে গেছেন আমার জানাজা তোমাদের মতো হবে না, তোমাদের জানাজা আমার মতো হবে না। আমরা জানাজা নামাজ আদায় করি কিভাবে? যে সুন্দর করে সবাই সকল মানুষ একত্র হয়, একত্র হয়ে যাওয়ার পরে এরকম ভাবে সারিবদ্ধ হয়, সারিবদ্ধ হয়ে যাওয়ার পরে একজন সুন্দরকে ইমামতি করে, যাকে বলে সালাতুল জানাজা। জানাজার ইমাম একজন সুন্দর দিন নামাজ আদায় করেন, তার সঙ্গে বাকিরা একটা দাঁড় করেন, এইভাবে সবাই সুন্দর করে নামাজ আদায় করেন। এখন পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার মধ্যে তার এরকম ভাবে জানাজার ক্ষেত্রে কে ইমাম হবেন পয়গম্বর তিনি বলেন নাই। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সিদ্ধান্ত নিতে পারেন নাই যে কারা নামাজ পড়াবে, যেহেতু পয়গম্বর তিনি বলে যান নাই। সুতরাং পয়গম্বরের কথা বলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এমন ভাবে তারা পালন করেছে, তারা এমন ভাবে আমল করা আরম্ভ করেছে, এক চুল পরিমাণও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর চেয়ে তারা বেশি করে নাই, আবার এক চুল পরিমাণ তারা কম করে নাই। তিনি যেভাবে বলতে বলে গেছেন সেইভাবে তারা আমল করেছেন, তিনি যেভাবে আদেশ করেছেন সেভাবে তারা আদেশটা পালন করেছেন। পয়গম্বর তিনি যেভাবে নিষেধ করেছেন ওই সাহাবায়ে কেরাম তারা নিষেধ এরকম করেছেন। সুতরাং আমার পয়গম্বর যেহেতু কাউকে তিনি বলেন নাই যে জানাজা নামাজ কে ইমামতি করবে, পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের পাতায় এরকম পাওয়া যায়, তার জীবনীর মধ্যে পাওয়া যায় সালাতুল জানাজা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির জানাজা মোবারক সম্পর্কে এটা পাওয়া যায় যে ওনার নামাজের মধ্যে কেউ ইমামতি করতে পারে নাই, যেহেতু পয়গম্বর তিনি বলে যান নাই কে ইমামতি করবে। সুতরাং কেউ সাহস পায় নাই যে পয়গম্বরকে সামনে রেখে ইমামতি করবে।
কত বড় তারা শ্রদ্ধাশীল ছিল, কত বড় তারা ইজ্জতওয়ালা ছিল, কত বড় তারা নবীকে ইহতিরাম করত, কি পরিমাণ নবীকে তারা সম্মান করত। আমার দয়াল নবী তিনি মারা গেছেন, ওনার জানাজার নামাজটা ইমামতি কিভাবে করি, এটা কোন সাহাবায়ে কেরাম দ্বারা সম্ভব হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা দ্বারা সম্ভব হয় নাই। ওমর যে নাকি খুব এরকম একদম সাহসীওয়ালা ছিল, তার দ্বারা সম্ভব হয় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার দ্বারা সম্ভব হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তার দ্বারা সম্ভব হয় নাই। কত বড় বড় সাহাবা ছিল যারা নবীজির নিকট একদম কাছের সাহাবা ছিল, সেই সকল সাহাবীরা তারা সাহস পান নাই আমার দয়াল নবীকে সামনে রেখে, আমার নবীকে এত মহব্বত করে যে মহব্বতের কারণে নিজেরা কন্ট্রোল করতে পারে না, যেরকম ভাবে নবীজি জানাজার নামাজ ইমামতি করি। পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান করত যে এটা হতেই পারে না, কোন সাহাবী দ্বারা এটা হতেই পারে না যে আমার দয়াল নবীর সামনে শুয়ে আছে আর আমি জানাজা পড়াবো, পিছনে সাহাবায়ে কেরাম থাকবে। এই আদবটা, এই অভ্যাসটা, এই আদর্শটা কোন সাহাবা দ্বারা সম্ভব হয়নি। সুতরাং কোন সাহাবী এরকম ভাবে নবীজি মারা যাওয়ার পর তার জানাজা মুবারকের মধ্যে কেউ ইমামতি করতে পারে নাই। এখানে বুঝতে হবে পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জানাজা হয়েছে কিন্তু জামাত হয় নাই, জানাজা হয়েছে কিন্তু জামাত হয় নাই। জামাতহীন তারা সবাই, সকল সাহাবা তারা এরকম ভাবে নবীজির জানাজা এরকম আদায় করেছেন, শুধু জামাত হয়নি, ইমাম হয়নি, জামাত হওয়া ছাড়া এরকম ভাবে তারা সবাই নামাজ আদায় করেছে। এক নম্বর কারণ হলো ইমামতি কে করবে এই সাহসটা কারো হচ্ছে না। কে করবে সম্মানার্থে কেউ পারতেছে না, কারো ক্ষমতাই নাই, এক কথায় শেষ। ওই হিম্মতটা কোন সাহাবীদের মধ্যে কারো হয় নাই সম্মানের কারণে, এক নম্বর। দুই নম্বর হলো পয়গম্বরের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা বলে যান নাই যে আমার জানাজায় কে পড়াবে, এটা বলে যান নাই। আমার জানাজার নামাজ ইমামতি করবেন, এটা তো তিনি বলে যান নাই। সুতরাং শুধু তিনি বলে গেছেন আমার জানাজাটা এরকম হবে, তোমাদের মতো নয়, তোমাদের জানাজাটা আমার মতো হবে না। সুতরাং যেহেতু পয়গম্বর তিনি বলে গেছেন, সুতরাং এই দুই নম্বর কারণে। আর দুই নম্বর কারণ কিতাবের মধ্যে লেখা আছে ওই সময় রাষ্ট্রপ্রধান কে হবে এটা সিদ্ধান্ত হয় নাই। রাষ্ট্রপ্রধান কে হবে, খলিফাতুল মুসলিমিন এর কে হবে প্রধান, ওই সময় সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত না হওয়ার কারণে সাহাবায়ে কেরাম, কোন সাহাবীর সাহস না থাকার কারণে কেউ ইমামতি করা তারা এরকম সাহস পান নাই। সুতরাং পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজাটা কেউ ইমামতি করতে পারে, সাহস করতে পারেন নাই। কিন্তু ওনার জানাজা নামাজ হয়েছে জামাত ছাড়া। সেটা কিভাবে? তিনি এরকম মারা যাওয়ার পরে তারা এরকম ভাবে এই সাহাবায়ে কেরাম তারা নামাজ পড়া আরম্ভ করেছে, যাকে বলা হয় জানাজার নামাজ। প্রথমে জানাজা নামাজ আদায় করলো পয়গম্বরের আহলে বাইত, যারা এরকম ঘরের যারা সদস্য ছিল তারা এরকম সালাতুল জানাজা আদায় করলো ইমামতি করা ছাড়া। যার যার ব্যক্তিগতভাবে সবাই এরকম ভাবে জানাজা নামাজ আদায় করলো। ওরা সম্পূর্ণ করে যাওয়ার পরে এরপর যারা এরকম মক্কা থেকে মদিনায় এসেছেন মুজাহিদ সাহাবী, যারা এরকম মুজাহিদ মুহাজির সাহাবী যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, ওই সকল সাহাবারা তারা এরকম ভাবে ইমাম ছাড়া জানাজা নামাজ আদায় করলেন। তারপর আদায় করলেন যে সকল সাহাবা যারা নাকি এরকম আনসারী যারা সাহাবী ছিল তারা আদায় করলেন। এই পর্যায়ক্রমে সকল সাহাবা পয়গম্বরের সালাতুল জানাজা জানাজা নামাজ তারা আদায় করলেন। সুতরাং এটা বোঝা গেল কোন কিতাবে এমনটি লেখা নেই যে পয়গম্বরের জানাজা নামাজ উমুক ইমামতি করেছেন, এটা কোথাও এরকম লেখা নেই। শুধু এটা লেখা আছে পয়গম্বরের জানাজা নামাজটা জামাত ছাড়া জানাজার নামাজ আদায় হয়েছে, জামাত ছাড়া এরকম পয়গম্বরের জানাজার নামাজ আদায় হয়েছে। সুতরাং ওই যে পয়গম্বর বলে গেছিল যে আমার জানাজার নামাজটা সালাতুল জানাজাতি
আমারটা তোমাদের মতো হবে না, আর তোমাদের সালাতুল জানাজাটা আমার মতো হবে না। সুতরাং এর দ্বারা বোঝা গেল পয়গম্বরের তার কিছু নিয়ম, তার কিছু এরকম ভাবে আদর্শ আছে যেগুলো আমাদের থেকে ঊর্ধ্ব, যেগুলা মানুষ দ্বারা এটা সম্ভব নয়। মানুষ দ্বারা পয়গম্বরের ইমামতি করা এটা সম্ভব নয়। সুতরাং সেক্ষেত্রে ইমামতি কে করতে পারেনি? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে দুনিয়া থেকে তিনি চলে গেছেন, আবার তিনি দুনিয়াতে আসছেন, আসার পর দুনিয়া থেকে চলে গেছেন। এই যে পয়গম্বর তিনি যে আমাদের কাছে আসলেন এবং তিনি দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের শিক্ষা নেওয়া লাগবে এই পয়গম্বর কেনই বা আসলেন, কেনই বা চলে গেলেন, সংক্ষিপ্ত জীবন, সংক্ষিপ্ত হায়াত নিয়ে তিনি কেন নিয়ে চলে গেলেন, আবার তিনি এরকম ভাবে আমাদের জন্য কি রেখে গেলেন। এরকম ভাবে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করা হলো, ওগো দয়ার নবী, ওগো দয়ার নবী, আমরা তো চাই না আপনি মারা যান, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্তটা একদিন তো হবেই, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনি দুনিয়াতে চলে গেলে আমাদের অভিভাবক কে হবে, আমাদের গার্ডিয়ান কে হবে, আমাদের গার্জিয়ান কে হবে, যার কথা শুনে আমরা চলবো, যাকে দেখার মাত্র আমরা আমাদের আখিরাতের কথাগুলো মনে হতো। ওগো দয়ার নবী, আপনি থাকা মানে আপনার অভিভাবক হিসেবে থাকা, আপনি থাকা মানে আপনি আমাদের গার্ডিয়ান হিসেবে থাকা, আপনি থাকা মানে আপনি আমাদের গার্ডিয়ান হিসেবে থাকা। যখন আপনি মারা যাবেন তাহলে কে আমাদের গার্ডিয়ান হবে, কে আমাদের এরকম গার্জিয়ান হবে? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মারা যাওয়ার পরে তোমাদের জন্য যে আল্লাহ সৃষ্টি করেছেন তিনি তোমাদের অভিভাবক, তিনি তোমাদের গার্ডিয়ান, আর আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিরু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। পয়গম্বর বলেন, আমি তোমাদের মধ্যে দুটা জিনিস রেখে যাচ্ছি, এগুলা যদি তোমরা ভালো করে আমল করতে পারো, পৃথিবীর বুকে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যতদিন এরকম তোমরা দুনিয়াতে থাকবা, আর যতগুলা ফিতনা আসবে, যতগুলা কুফরি বাত আসবে, যতগুলা এরকম ভাবে ভিন্ন কোন ভ্রান্ত দল আসবে, তোমাদেরকে নষ্ট করতে পারবে না, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদের গোমরাহ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন হিসেবে তোমরা আমল করবা, যতক্ষণ পর্যন্ত আমার আদর্শ তোমাদের ভিতরে থাকবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ঠিক ততভাবে রেখে যাওয়া কোরআন শরীফ আজ দেখেন ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। আজ খোঁজ খবর নেন, বাপে পারে না কোরআন শরীফের তেলাওয়াত, আজ খোঁজ খবর নিয়ে দেখেন না পারে ছেলে কোরআন শরীফ তেলাওয়াত, না পারে মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত। আজ খোঁজ খবর নিয়ে দেখেন পরিবারের যারা কোরআন শরীফ যারা পারে এদের অধিকাংশ কোরআন শরীফ পড়া ভুল, এদের অধিকাংশ পড়া বলা ভুল। আজ খোঁজ খবর নিয়ে দেখেন নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদের এরকম এরকম অবস্থা। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে সাহায্য দেয় না। আল্লাহ আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, আল্লাহ আমাদের অনেক কিছু দেয় না। কেন দেয় না? আমরা নবীর আদর্শকে আমরা আমল করি না, কোরআনের তেলাওয়াত আমাদের ভিতরে নেই। সুতরাং যখন আমাদের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকবে, সহিহ তরিকায় কোরআনের আমল থাকবে, নবীজি রেখে যাওয়া আদর্শ তখন আমাদের ভিতরে থাকবে, ওই সময় দেখবেন নিজের প্রত্যেকটা দোয়া রব্বে করিম তিনি কবুল করবেন। নিজেরা এরকম ভাবে ঈমানওয়ালা হয়ে যাবেন, আমলদার হয়ে যাবেন। সবাই জোরে সোরে বলি আমিন। ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আরশে আজিমের কাছে মাবুদের কাছে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলমান, সুতরাং রবিউল আউয়াল মাস নবীর আগমন এবং নবীর ওয়াফাত হয়েছে। নবীর আগমন হয়েছে, দুনিয়াতে তিনি এসে এরকম কুফর মুশরিক সব কিছু তিনি ধূলিসাৎ করে দিলেন এবং দুনিয়ার বুকে হককে তিনি স্থাপন করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার সময় কি অবস্থা ছিল? আমরা যখন কোন শিশু দুনিয়াতে আসে এরকম ভাবে মানুষ কোনো কিছু আলামত পাই না, দূরের মানুষ এরকম কোনো আলামত পাই না। কোথাও কোন শিশু জন্মগ্রহণ করলে তার ব্যাপারে, তার সম্বন্ধে, তার সম্পর্কে কোন বইয়ে, কোন কিতাবে কোনো কিছু লেখা থাকে না। এমনকি এই ঘরের মধ্যে, এই সংসারের মধ্যে কে আসতেছে এটা অনেকে বলতেও পারে না। সুতরাং পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে আসছেন, তার এই ব্যাপারে অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিরকম ভাবে লেখা আছে? যেরকম ভাবে লেখা আছে ওরকমই তারা পেয়েছেন। সেখান থেকে বিন্দু পরিমাণ এরকম কোন সমস্যা পাইনি। এক ইহুদি সেরকম ভালো পারদর্শী ছিল, সেরকম ভাবে নবীর পরিচয় সে জানত এবং সে একদিন বলে ফেলল, আজকে রাত দেখলাম আকাশের মধ্যে, দেখলাম আকাশের আলোগুলো, আকাশের তারকাগুলো, আকাশের যে আলো আছে এই আলোটা আরবের দিকে ঝুঁকে পড়ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, অনেকগুলা তারকা কেমন জানে আকাশ থেকে সমস্ত তারকাগুলো, অনেকগুলা তারকাগুলো সেই মক্কা নগরীতে, সেই আরবে এরকম ঝুঁকে পড়ছে। আলহামদুলিল্লাহ। এই বিশাল এরকম একটা কারবার দেখে, এরকম একটা ঘটনা দেখে, যে ঘটনা পৃথিবীর মধ্যে অন্য শিশুদের মধ্যে এরকম হয় নাই, যেটা হয়েছে আমাদের পয়গম্বরের ক্ষেত্রে। এরপর ওই ইহুদি সবাইকে জানাই দিল, আজকে এরকম একটা ঘটনা দেখলাম, অবশ্যই একটা আরবে একটা শিশু জন্মগ্রহণ করেছে, যার জন্মের কারণে এরকম আরবে এরকম হয়ে গেছে, যার জন্মের কারণে আকাশে রাত্রিবেলা সমস্ত আলোগুলো আরবের দিকে এরকম আসতে শুরু করেছিল। তোমরা সবাই খোঁজ নিয়ে দেখো আরবে এরকম কোন শিশু জন্মগ্রহণ করছে কিনা। ওই ইহুদির কথা শুনে লোকেরা তাই করলো যে আমরা এরকম ভাবে আরবে গেলাম, আরবে যাওয়ার পরে কোন সন্তান করলাম যে কে বা কারা জন্মগ্রহণ করেছে, আজকে এই শিশুটা কারা জন্মগ্রহণ করেছে। অনেক তল্লাশি করার পর, অনেক জানাশোনার পরে জানা গেল আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। ওই সময় থেকে তারতম্য এটাই করলো, তারা এটাই বুঝলো যে শিশুর কারণে, এই শিশু তার কিরকম গুণ, যে গুণের কারণে আকাশ থেকে আলোগুলো এই আরবের মধ্যে আসা আরম্ভ করেছে। অনেকগুলা তারকা যেন ঝুঁকে যাচ্ছে আরবের দিকে। তাহলে এই শিশু কোনো সাধারণ কোনো শিশু নয়। এই শিশু যখন জন্মগ্রহণ করেছিল
ওখানকার লোকেরা মনে করছে আমাদের মতো সাধারণ শিশুর মতো, সাধারণ শিশু যেরকম ভাবে জন্মগ্রহণ করে, প্রতিবেশীদের মধ্যে যেরকম শিশু জন্মগ্রহণ করে, এরকমও তাই মনে করেছিল। এটা সাধারণ শিশু একটা হবে, এটা আমাদের মতো একটা শিশু হবে। তারা এতটুকু অনুভব করে নাই যে তার ভিতরে এরকম গুণ আছে। তার কারণে আজকে আকাশের অবস্থা এরকম হয়েছিল। তার আগমনে আকাশে আলোগুলো আরবের দিকে আসতেছিল, তার আগমনে এতগুলা তারকা ঝুঁকে পড়তেছিল। তাহলে এই শিশুটা সাধারণ কোন শিশুর মতো নয়। আল্লাহু আকবার। এরপরে এই সংবাদটা এসে বলা হলো যে শিশুটা কিরকম শিশু। এই শিশু যখন দুনিয়াতে আসে, এরকম ভাবে এই কথাগুলো ওই লোকেরা ইহুদির কাছে আসে বলে দিল যে আজকে রাত্রে এরকম ভাবে একটা শিশু জন্মগ্রহণ করেছে আরবের মধ্যে, মক্কা নগরীতে একটা শিশু জন্মগ্রহণ করেছে, আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। আমরা একটাকে দেখে আসলাম, তার কারণেই মনে হয় আকাশের আলোগুলো আরবের দিকে আসছিল, তারকাগুলো ঝুঁকে পড়ে গেছিল, মনে হয় তার কারণেই। আসলে এটা কোনো সাধারণ কোনো শিশু নয়। এই শিশুটা অনেক তার গুণ নিয়ে আসছে দুনিয়াতে। এই শিশু আসা মানে দুনিয়ার সমস্ত কুকুরকে এরকম শেষ করে দেওয়া, দুনিয়ার সমস্ত জুলুমকে ধূলিসাৎ করে দেওয়া, দুনিয়ার সমস্ত বেদাতকে ধূলিসাৎ করে দেওয়া, দুনিয়ার সব যত কিছু পূজা আছে সবগুলোকে ধূলিসাৎ করে দেওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। নবী রাসূলরা যখন নাকি দাওয়াত নিয়ে আসেন দুনিয়াতে, নবী রাসূলরা যখন দুনিয়াতে এরকম মানুষকে দাওয়াতের জন্য আসেন, এক লোক এসে সাক্ষ্য দিল, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, ও আমার এলাকার মানুষ, ও আমার গোষ্ঠীর মানুষ, ও আমার অঞ্চলের মানুষ, ও আমার কাছের মানুষ, আমি সাক্ষ্য দিতেছি তোমরা এরকম নবী রাসূলের কথাগুলো শোনো, তার তোমরা ইত্তেবা করো, তার অনুসরণ করো। যদি তোমরা তার অনুসরণ করো, যদি তার তোমরা ইত্তেবা করো, যদি তোমরা তার তাবেদার হয়ে যাও, যদি তোমরা তার অনুকরণ করো, যদি তোমরা তার আনুগত্যশীল হয়ে যাও, আমি বলে দিলাম তোমরা ইহকালে শান্তিতে থাকবা, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও জাতিরা তোমরা রাসূলদের ইত্তেবা করো, এরকম ভাবে নবীদের ইত্তেবা করো, নবীদের অনুসরণ করো, তাদের কথাগুলো তোমরা ফলো করো, তাদের কথা অনুযায়ী তোমরা আমল করতে থাকো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তো এমন লোকের ইত্তেবা করবা, তোমরা তো এমন লোকের ইত্তেবা অনুসরণ করবা, তোমরা তো এমন লোকের বয়ান শুনবা, তোমরা তো এমন লোকের ওয়াজ শুনবা, তোমরা তো এমন লোকের কথা শুনবা যিনি তোমাদের কাছে বিন্দু পরিমাণ প্রতিদান চান না। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে সেটা
এই দুনিয়া ছেড়ে, এই নশ্বর পৃথিবী ছেড়ে, এই ধ্বংসশীল পৃথিবী ছেড়ে সবাইকে একদিন না একদিন ওই পরকাল যেতেই হবে, যেতেই হবে। এটা চির সত্য, এটা সিদ্ধান্ত, এটা চির সত্য হয়ে আছে। একদিন না একদিন সবাইকে ধ্বংসশীল নশ্বর পৃথিবী থেকে এই মায়া মহব্বত ত্যাগ করে ওই আখিরাতে মুখী হওয়া লাগবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আজকে রাত এরকম ভাবে আকাশের অবস্থা কেমন হলো। ওই যে আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে, যে শিশুর জন্মের কারণে আকাশের অবস্থা এরকম হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই শিশু সাধারণ কোনো শিশু নয়। এই শিশু আপনার আমার ঘরের মতো কোনো শিশু নয়। এই শিশু মাঠে যে খেলাধুলা করে ওই শিশুর মতো নয়। এই শিশু রাস্তাঘাটে যাওয়া আসা করে ওই শিশুর মতো নয়। এই শিশু এরকম নয়, বরং এই শিশুর একটা স্বতন্ত্র শিশু, যে শিশু যার কারণে রব্বে কারীম সারা পৃথিবী সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই সংবাদটা যখন ইহুদির কাছে বলা হলো, ওই যে আরবে গেছিলাম, ওই যে মক্কাতে গেছিলাম, ওই যে কুরাইশের বংশের কাছে গেছিলাম, আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে গেছিলাম, আব্দুল মুত্তালিবের ঘরে গেছিলাম, ওখানে দেখাছিলাম তার শিশু জন্মগ্রহণ করেছে। এই কথা বলার পর ইহুদি সে এরকম ওই মক্কাতে গেল, এরকম ভাবে মক্কা নগরীতে গেল, আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আসি বলল শিশুটা কোথায়, আমাকে দেখাও। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কোন শিশু জন্মগ্রহণ করলে আমরা যেরকম ভাবে জন্মগ্রহণ করার পরে পিতা আসে এরকম কুলো নেয়, মা এরকম কাছের আত্মীয় আসে কুলো নেয়, এরকম ভাবে অনেক আদর স্নেহ করে, সবাই খুশি হয়ে যা, মিষ্টি মুখ করে, এরকম ভাবে ফোনের পর ফোন দেয়। ছোট্ট বাচ্চা ছবি তুলে ফেসবুকে ছাড়ে। এটা আরেক বোকামি ছাড়া আর কোনো কিছু না। মাত্র সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানের ছবিটা তুলে সঙ্গে সঙ্গে ফেসবুকে ছাড়ি দিল। এটা কোন দুঃখে যে ছাড়লো আল্লাহ পাকে ভালো জানে। শিশুটা মাত্র জন্মগ্রহণ করেছে, এখনো সে এরকম ভাবে সে দুনিয়ার নিঃশ্বাস ভালো নিতে পারে নাই। সঙ্গে সঙ্গে মুছতে না মুছতেই এরকম সঙ্গে সঙ্গে ছবিটা তুলে ফেসবুকে ছাড়ে আর বলে দোয়া করে। ফেসবুকে দোয়া চাওয়া লাগবো, মানুষকে দোয়া চাওয়া লাগবো, ভালো কাজ করেন না, আল্লাহ আপনাকে এমনি সব দেবে। সব আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চার এই সকল ছবিগুলো তুলে মেহরবানি করে ফেসবুকে দিবেন না। মেহরবানি করে বলছি, ছোট্ট বাচ্চাদের ছবি তুলে সেলফ তুলে এরকম ভাবে এই ফেসবুকে দিবেন না। পৃথিবীর বুকে এরকম ভাবে অনেক লোক আছেন যাদের দৃষ্টি কিন্তু অনেক খারাপ। হাদিসের মধ্যে আসছে যে এরকম ভাবে মানুষের দৃষ্টি, মানুষের চোখের মধ্যে এরকম খারাপ আছে, এরকম বদ নজর আছে হাদিসের কথা। এই জন্য দেখবেন বিভিন্ন স্থানে লেখা আছে মাশাআল্লাহ, 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 এটা লেখা আছে। এটার জন্য লেখা থাকে সবার নজর এক সমান না, সবার দৃষ্টি এক সমান না। এরকম কিছু লোক আছে যে লোকগুলা যেটাই বলবে ওটাই হয়। যদি আসে কি সুন্দর আম হলো, হাই আল্লাহ কি সুন্দর আম হলো, এরকম ভাবে যদি সে মাশাআল্লাহ না বলে, তার কথার কারণে, তার নজরের কারণে আগামী বছর থেকে আপনার আম গাছে আম নাও ধরতে পারে। এরকম দৃষ্টান্ত আছে হাদিসের মধ্যে আছে। মানুষের নজর, মানুষের দৃষ্টি এর মধ্যে খারাপই আছে। এখন আপনি আমি এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসলো মাত্র কয়েক সেকেন্ড হলো, এখন 1 ঘন্টা হয় নাই, এখন 1 ঘন্টা হয় নাই, 10 মিনিটও হয় নাই, ভালো করে ময়লা গুলো এখন মুছেই নাই। এরকম কোন রকম আনিয়ে দেখা মাত্র ফেসবুকে ছবি তুলে এরকম ভাবে সারা বিশ্বে ছেড়ে দেওয়া হলো। কত মানুষ দেখতেছে, সবার দৃষ্টি এক সমান নয়। হয়তো বা এমন হইতে পারে তার এরকম মন্দ দৃষ্টি হওয়ার কারণে আপনার বাচ্চার সমস্যা হইতে পারে। এই জন্য মেহরবানি করে বলছি, ছোট্ট বাচ্চাদের এরকম দৃষ্টিগুলা, ওদের ছবিগুলা কোন ফেসবুকে দিবেন না। দোয়া তো সবাই করবে, আপনি দোয়া কামনা করেন, সমস্যা নাই, দোয়া চাওয়া এটা কোনো মন্দ নয়। ওখানে এটা লেখেন আমার সন্তান জন্ম হয়েছে, সবার কাছে দোয়া চাই। আপনার উদ্দেশ্যে দোয়া চাওয়া, দোয়া তো হয়ে গেল, ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক
বুঝ দান করুন। সবাই জোরে সরে বলে আমিন। ওই যে আব্দুল মুত্তালিবের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, ছোট্ট বাচ্চা শিশু, তাকে দেখার জন্য আসছে ওই ইহুদি। যে ইহুদি এজন্য আসছে যে এটা কোনো সাধারণ কোনো বাচ্চা নয়, এটা কোনো সাধারণ কোনো শিশু নয়, এটা কোনতম একটা শিশু, স্বতন্ত্র শিশু, যার তুলনা হতে পারে না। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল, ওই শিশুটা কোথায়? যে শিশুটা তোমাদের কাছে জন্মগ্রহণ করেছে, আমি তাকে দেখতে চাই। এরকম ইহুদির কাছে ওই শিশুকে আনা হলো। আনার পরে তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং ওই ইহুদি বলল, দেখি তার পিঠের মধ্যে কি অবস্থা। ওই শিশুকে এরকম উল্টানো হলো। এরকম ভাবে উল্টানোর পরে পিঠের মধ্যে ঘাড়ের এখানে দেখে ওখানে একটা মোহর লাগানো। সবাই বলে আল্লাহু আকবার। একটা মোহর লাগানো। এই মোহর কোন সাধারণ কোন মোহর নয়। পৃথিবীতে যতগুলো শিশু জন্মগ্রহণ করেছে, কোন শিশুর এরকম পিঠে বা কোথাও কোনো মোহর লাগানো থাকে না। খতমে নবুওয়াত, খতমে নবুওয়াতের এখানে একটা মোহর লাগানো। যেই মাত্র এটা দেখলো, ওই ইহুদি জানতে পারলো এটা ওরকম শিশু, যে শিশুর কথা আমি কিতাবের মধ্যে পেয়েছিলাম, যে যার কথাগুলা আমি কিতাব আলোচনা করেছিলাম, যার কথাগুলা আমি মাহদেরকে বলেছিলাম, ওই শিশুর কথাগুলো, ওই কিতাবের কথাগুলো হুবহু এই শিশুর মধ্যে আমি পেলাম। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি এরপরে বললেন, এই মোহরটা অনেক একটা স্বতন্ত্র একটা মোহর, যার মাধ্যমে নবী রাসূল আসা খতম করে দেওয়া হয়েছে, যার জন্মের কারণে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বিশেষ ব্যক্তি, যদি কোনো ডাক্তার, যদি কোনো ধনী মানুষ, যদি কোনো ধনাঢ্য মানুষ, যদি কোনো আরবি মানুষ, যদি কোনো যে কোনো লোক যদি বলে যে আমি শেষ নবী, সে মিথ্যুক, সে মিথ্যুক, সে কাযযাব, সে কাযযাব। রব্বে কারীম সিদ্ধান্ত নিয়েছেন, মোহর লাগাই দিয়েছেন, এই শিশু দ্বারা সমস্ত নবী রাসূল পড়া শেষ করে দিলাম। আর এরপরে কোন নবী আসবে না, কোন রসুল আসবে না, আর কোন বার্তা বাহক আর কেউ আসবে না। এই মোহর দেওয়া, একদম সিল মারে দেওয়া, খতম করে দেওয়া, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আমার সিদ্ধান্ত, আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই মোহর এটাই বোঝায়, পৃথিবীর বুকে আমি আর আমার কোন প্রতিনিধি, কোন নবী রাসূল আমি পাঠাবো না। সুতরাং সমাজের মধ্যে যদি কেউ একটা দাবি করে, কোন ব্যক্তি দাবি করেই থাকে বা ভবিষ্যতে যদি কেউ দাবি করে, সে 100% সে মিথ্যুক। তার কথায় কোনো কর্ণপাত দেওয়া যাবে না। নবীর জন্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিশু নবীর জন্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটা কিসের সিল, এটা কিসের মোহর, এটা কিসের শেষ করে দেওয়া, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আমাদের ঈমানকে শক্ত করা লাগবে। ইহুদি এটা দেখার পরে সে বেহুশ হয়ে গেল, যে কিরকম লোক, কিরকম শিশুকে দেখলাম, যে শিশুকে দেখার পরেই ওই ইহুদি এরকম ভাবে বেহুশ হয়ে গেল। লোকের আশ্চর্য হয়ে গেল যে সবে মাত্র একটা সন্তান জন্মগ্রহণ করলো, শিশু বাচ্চা, এর কিসের কারামত, কিসের অলৌকিক ঘটনা, যার কারণে এই ইহুদি এরকম বেহুশ হয়ে গেল। আরবের লোকেরা তারা আশ্চর্যজনিত হয়ে গেল। তারা এরকম কোথাও এরকম ঘটনা দেখে নাই যে শিশুকে দেখার পরে বেহুশ হয়ে গেছে। মানুষ তো শিশুকে দেখার পরে আনন্দিত হয়, অনেক ফুর্তি করে, দেখি দেখার পরে সে বেহুশ হয়ে গেছে। ওই ইহুদি বেহুশ হয়ে যাওয়ার পরে এরপর যখন নাকি এরকম সে এরকম ভাবে হুশ হলো, হুশ হওয়ার পরে বলল, আমি দুইটা কারণে আমি বেহুশ হয়ে গেছি, দুইটা কারণে। এক নম্বর কারণ হলো যে এই শিশুকে দেখা মাত্র আমি আনন্দ হয়ে গেছি, আমি এত পরিমাণ আনন্দ হয়ে গেছি, এত পরিমাণ খুশি হয়ে গেছি, যার খুশি কোনো শেষ নেই। এই শিশু এর দ্বারা সমস্ত জুলুমকে দূর হয়ে যাবে, এই শিশু এর দ্বারা হেদায়েতের মানুষ পথ পাবে, এই শিশু এর দ্বারা সমস্ত অমুসলিম তারা মুসলমান হবে, এই শিশু এর মাধ্যমে নারীরা তারা এরকম তারা অনেক সম্মানিত হবে, এই শিশু এর মাধ্যমে ইসলামের কথাগুলো তারা পাবে। এর জন্য আমি অনেক খুশি হয়ে গেছি। রব্বে কারীম তিনি কোরআনের মধ্যে বলেন, জাআল হাক্কু জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মাদুন আকা
सदाकत को बताया कुफर को मिटाकर सदाकत को बताया। এই যে মুহাম্মদকে দেখলাম, এই যে ছোট বাচ্চাকে দেখলাম, এই শিশু এসে সমস্ত কুফর, সমস্ত এরকম দ্বিতীয় খোদা যারা মূর্তি পূজা করে সব কিছু ধূলিসাৎ করে দিবেন। এই আনন্দে, এই ফুর্তিতে আমি ইহুদি বেহুশ হয়ে গেছি। 2 নম্বর আনন্দ, 2 নম্বর হলো দুঃখের বিষয়। দুঃখের বিষয় হলো, সেটা হলো দুনিয়াতে অনেক নবী রাসূল যেতগুলো আসছে তারা ছিল বনি ইসরাইলের বংশ থেকে আসছিল। উনি মনে করছিল যে শেষ নবীও মনে হয় এরকম ভাবে এই বনি ইসরাইলের পক্ষ থেকে আসবে, বনি ইসরাইলের বংশ থেকে আসবে। এখন দেখি এই শেষ নবী, এই শিশু বনি ইসরাইলের বংশ থেকে আসে নাই, বরং কুরাইশের বংশময় জন্মগ্রহণ করেছে। এই যে নবীটা বনি ইসরাইলের বংশ থেকে আসে নাই, এই দুঃখে আমি এরকম ভাবে, এই কষ্টে আমি বেহুশ হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুহাম্মাদের এই শিশুর জন্মগ্রহণ থেকে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমাদের ঈমানকে রাখতে হবে অটল, ঈমানকে রাখতে হবে শক্তিশালী। আমাদের ঈমানের ভিতরে যেন কোনো ভেজাল না আসতে পারে, আমাদের ঈমানের ভিতরে যেন কোনো রকম দুর্বলতা না আসতে পারে, আমাদের ঈমানের ভিতরে কোনো সমস্যা না আসতে পারে। ঈমানকে রাখতে হবে শক্তি। যার ঈমান সুন্দর তার আমল সুন্দর, যার আমল সুন্দর তার মৃত্যু সুন্দর, যার মৃত্যু সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, তার আখিরাত সুন্দর তার আমল সুন্দর, তার আমল সুন্দর তার বেহেশত সুন্দর। সুতরাং ইনশাআল্লাহ আমরা ঈমানকে করব শক্তিশালী। ঈমান তো তারই আছে যার প্রকাশ্য দেখাতে পারবে। নামাজ পড়ে না, ওরা ঈমান কিসে করে? আমার ঈমান শক্ত, আমি নামাজ পড়ি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে, মুখে দাঁড়িয়ে থাকতে হবে, নামাজ পড়তে হবে, হকের কথাগুলো বলতে হবে, নিজের হকের থাকতে হবে, অন্যকে হকের কথাগুলো বলতে হবে, নিজের স্ত্রীকে পর্দা মতো রাখতে হবে, অন্যদেরকে এরকম উৎসাহ দেওয়া লাগবে, নিজের মেয়ে পর্দা মতো রাখতে হবে, অন্য মেয়ের যা পর্দা মতো থাকে সেদিকে উৎসাহ দেওয়া লাগবে, তার হকের উপর থাকা যাবে। এজন্য যখন আমরা এগুলো করতে থাকবো, তাহলে মুহাম্মদ শিশুর জন্ম এর দ্বারা আমরা এরকম শিক্ষায় শিক্ষিত হতে পারবো, আমরা তার শিক্ষা দ্বারা এরকম ভাবে উন্নত হতে পারবো। আর যতদিন এরকম ভাবে আলোচনা শোনা হোক, যাই কিছু বলা হোক, যদি এই শিক্ষাগুলো আমাদের ভিতরে না আসে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও কোনো আলোচনা করার কোনো ফায়দা হবে না, আপনারও কোনো ফায়দা হবে না, কারোই ফায়দা হবে না, যদি এগুলো আমলে না আনা হয়। রব্বে কারীম আমাদের সবাইকে আমরা যেন ভালো করে আমল করতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ। এই আরো ইনশাআল্লাহ আলোচনা আসবে ইনশাআল্লাহ ধারাবাহিক জমাতে ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যুর পরে কে জানাজা পড়াইলো, এগুলো আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি, আপনারা সবাই ইনশাআল্লাহ সঠিক টাইমে চলে আসবেন ইনশাআল্লাহ, তাহলে সব কথাগুলো শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সবাই জোরে সোরে বলে আমিন। আমাদের এই মসজিদে প্রতি জুমাবার আমরা এরকম কালেকশন করে থাকি, মেহেরবানি করে আমরা সবাই মুক্ত হস্তে দান করি ইনশাআল্লাহ। বাড়িতে যে আছেন একটু মেহেরবানি করে চালু করেন। আমরা ইনশাআল্লাহ অন্য কোনো কথা না বলে সবাই ইনশাআল্লাহ দান করতে থাকি এবং নিজেরা রবিউল আউয়াল মাস চলছে, নবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকি।
আর হাদিসের মধ্যে আছে শুক্রবার দিন খুব বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। ইনশাআল্লাহ আমরা সকলে দান করে ইনশাআল্লাহ আগামী জুমাতেও নবীজির জীবনের সম্পর্কে বলা হবে এবং নবীজি মারা যাওয়ার পরে ওফাত হওয়ার পরে জানাজা কে পড়াইলেন ইনশাআল্লাহ সব কিছু আলোচনা ইনশাআল্লাহ করা হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ অবশ্যই পেশাব করার পরে টিস্যু অথবা ঢিলা অবশ্যই নেবেন, যেহেতু পবিত্রতার একটা ব্যাপার স্যাপার আছে। যদি পবিত্রতা হাসিল না হয় ওযু কোনো কাজ হবে না, নামাজও কোনো কাজ হবে না। সুতরাং ইনশাআল্লাহ আমরা ইস্তেনজা করার পর বা পায়খানা করার পরে অবশ্যই টিস্যু বা ঢিলা ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।